আসসালামু আলাইকুম। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে খুবই বাস্তবসম্মত এবং শিক্ষণীয় একটি ছোট্ট ঘটনা আজকে আলোচনা করতে চলেছি। তো চলুন শুরু করা যাক। একজন মেয়ে বলছিল, আমার ক্লাসের ফার্স্ট গার্ল বান্ধবী 1 লাখ স্যালারির চাকরি পেয়ে যায়। বিয়ে হবার পর স্বামীকে পাত্তা দেয় না, কারণ তার আরেক কলিগের সঙ্গে পরকীয়া চলছিল। সেই কলিগও লাখ টাকা বেতন পায়। তারা বিয়ে করবে ভাবছে। এর মধ্যে একটা মেয়ে বাচ্চা হয়েছে, তাতে কি? আমার বান্ধবী তার মায়ের বুদ্ধিতে সেই আগের স্বামীকে ডিভোর্স দেয়। কিছুদিন পর সেই প্রেমিক কলিগ বিদেশ চলে যায়। এতদিন আসলে সে প্রেমের নামে পরকীয়া করেছে। বান্ধবী এখন বাবার বাড়িতে একা একা থাকেন। 2 বছর যাওয়ার পর সে বুঝতে পারে পরিবারে তার গুরুত্ব ওই স্যালারির সমান। একটা সময় চরম একাকিত্ব বোধ করে এবং আবার বিয়ের কথা বলে, কিন্তু 3 বছরের বাচ্চাসহ কেউ বিয়ে করতে রাজি হয় না। যারা রাজি হয় তারা লোয়ার ক্লাস, যা তার সঙ্গে যায় না। পরে 2 বছরেও একটা পাত্র জোগাড় হয়নি। বান্ধবী তখন হাড়ে হাড়ে টের পায় বাস্তবতা কত কঠিন। এদিকে করোনায় কোম্পানির ব্যবসা খারাপ, বেশি বেতনের অনেক কর্মী ছাঁটাই হলো। আমার বান্ধবীও তার মধ্যে একজন ছিল। চাকরি যাওয়ার মাত্র 2 মাসের মধ্যেই বান্ধবী ও তার মেয়ে বাবার পরিবারে বোঝা হয়ে দাঁড়িয়েছে। একটা পর্যায়ে পরিবার অতিষ্ঠ হয়ে যায়। 2 ভাই বিয়ে করেছে। ভাইদের বউরা ননদ ও তার মেয়েকে সংসার ছাড়তে বলে। তখন বান্ধবী বুঝতে পারে নিজের পায়ে দাঁড়িয়েছে ভেবে নিজের পায়েই কুড়াল মেরেছে। এখন তার সন্তান বাবাহীন অবস্থায় বড় হচ্ছে। টাকা দিয়ে কি হবে? যে পুরুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে ডিভোর্স দিল, ওই ছেলে 3 মাসের মাথায় ঠিকই একটা অবিবাহিত মেয়ে বিয়ে করে দেয়। বেতন কম হলেও সেই মেয়ে সুখে শান্তিতে সংসার করছে। নিরুপায় বান্ধবী আমার আবার আগের স্বামীর অফিসে গিয়ে সংসার করবে বলে জানায়, কিন্তু তিনি বেকার স্ত্রী নিয়ে নতুন সংসারে সুখে আছেন বলে উত্তর দেন। ইচ্ছা করলে মেয়েটিকে দিতে পারেন বলে জানান। বাধ্য হয়ে তাই করেন আমার বান্ধবী। কিন্তু নিজে কি করবেন, কি খাবেন? এর মধ্যে কোভিড চলে গেছে। পুরনো অফিসে যোগাযোগ করলেন, সেখানে চাকরির সুযোগ নেই, কিন্তু অফিসের সাথে একটা লন্ড্রির দোকান আছে। তার সাবেক বস তাকে সেই দোকানটি লিজ দেওয়ার ব্যবস্থা করেন। আমার যে বান্ধবী পুরুষের ওপর পৌরুষত্ব দেখাতে চেয়েছিলেন, সে এখন দিনরাত শত পুরুষের প্যান্ট পাজামা ধৌত করেন। উপার্জন করা নারীরা স্বামীকে ছোট করে দেখার পরিণতি যে কত নির্মম, তা আমার বান্ধবীকে দেখলেই বোঝা যায়। প্রিয় মুসলিম বোনেরা আমার, আপনারা যতই প্রতিষ্ঠিত হন না কেন, দিন শেষে আপনার স্বামী আপনার শেষ সম্বল। আপনি জীবনের শেষ মুহূর্তে স্বামীকে যেভাবে কাছে পাবেন, অন্যকে সেইভাবে কাছে পাবেন না। তাই সময় থাকতে স্বামীর মূল্য দিতে শিখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।